উযু করার সময় মুখের মধ্যে পানি দিয়েছে, দুপুরবেলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও পানি গলার নিচে ঢোকায় না। আমার নবী, আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা? কই যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজও থাকে, অনেকগুলো খাবার থাকে গো, এরপরও বান্দা খায় না, এরপর বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। কয় তোমার ডরে খায় না, কয় তোমার ডরে খায় না। যুবক তোরে পাউডার দিরা বইলা দিয়া যায়, ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি কইরো না। মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া কইরো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ কইরা দাও। আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা যখন ইফতার নিয়ে বসবি, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। কয় কেন পান করে না? কয় তোমার ডরে পান করে নাই। তোরা না আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই, ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করব, ওয়াসফুজুদ দিমা, তারা রক্তপাত করব। তোরা না বলছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইছলাম না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দার গলা শুকায় রইছে, আমার ডরে খায় না। আমার বান্দার পেট পিঠের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপরও খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এরা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমার কাছে জানতাম চাই, এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। আমি আল্লাহরে দেখছিনি? কয় না। কয় আমার না দেখা দেখ আমার কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক বলা বানাচ্ছে, আমি এদেরকে শামিল রেখে বোঝাইয়া বইলা দিয়া যাই সৈন্য জান বালাবিরা ওলি আল্লাহর মাজারে কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের বালা করে দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাহিরে কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কহেন না। 2 ঘন্টার ওয়াজ বালা করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমাদানুল মুবারকটা শুধুমাত্র রোজা যে তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান, কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না। কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কোরবানি দিয়া দেয়। আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাসরে ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে পানি পানি পানি। ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে,
এই বান্দাগুলোরে দুইটা ভাগ কর, এক ভাগ মানুষের জাহান্নামের পুজের পানি দেয়, নাউজুবিল্লাহ করে কি, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করিয়া দে যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলোরে জাহান্নামের পুজের পানি দিবে রে। ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা, জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে আল্লাহ তোমার কাছে পানি চাইছে, তুমি আমরা এমন পানি দিছো এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যে এই পানি এক সাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা এমন পানি যেই পানিটা এক ফোঁটা পান করাইলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা গোমান কি লাগে, ওই পানিটার ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে, ওই ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে ওই যে আসেন ভাই পড়ছে না, বয়েছে এই যে, হ্যাঁ আসেনি 27 নভেম্বর নাকি? আচ্ছা এটা একটু পরামর্শ করুন না ইনশাল্লাহ, একটা কিন্তু আছে বলুন না, কথাটা বলে দেওয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা। ওই পানিটার রং হইল দুধের চাইতে সাদা। ওই পানিটা মধুর চাইতে মিষ্টি। ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, কই ঢেউ আছে। ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে পার আসেনি, কই হ পার আছে। কই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? কই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই হ মাটি আছে। কই মাটিটা কি দিয়া বানাইছে? কই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। কই এই পানির গুণাগুণ কি? কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদুনি সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী কয় উম্মত আল্লাহ যে আমার একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? শুইনা যাও, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। আল্লাহু আকবার, আর তিনবার করলে আল্লাহু আকবার। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। ঢাকা শহরের মানুষ, মগবাজারের মানুষ, খিলগাঁওয়ের মানুষ, যেখান থেকে এসেছেন, গুলশানের মানুষ, একটা কথা বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ? এরা চেয়ারের পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সংসদের একটা চেয়ারের পাগল না, এমপি মন্ত্রীদের পাগল না। এই বাংলাদেশে গড়ে গড়ে শান্তি পৌঁছিয়ে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন বাড়ায় বলছি কিছু? আল্লাহ বাবার আমার, আমি জানি আপনারা সাথে লুজার হয়েছেন, চিল্লাইলে আপনারা বিরক্তি লাগতে পারে,
এই জন্য আমি চিল্লাইতাম না। আমি যেই দাসের বক্তা, না চিল্লাইলে আমার ওয়াজ জমে না। আমার বাড়ির তো বুঝাই দে যে দেশের পরিস্থিতি ভালো না, আপনি উল্টা পাল্টা কিছু কইেন না। আমার বইলা দে, আমি বলছি আমি উল্টা পাল্টা বলি না, আমি বাউ বলি। এটার যদি কেউ উল্টা বুঝে বুঝুক না, কথা কোন ঠিক না বেঠি? ওলিয়ার মাজারকে ভাঙবো না, সুরক্ষা দিব। আপনার সাথে আমার মতের মিল নাই, তার মানে কি আপনার বাড়ি ঘরে পুরাই দিব, আপনার মাজার আগুন ধরাই দিব? হ্যাঁ, এগুলো করবেন না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, তার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। হাত দিয়ে কাউকে সহযোগিতা করেন। এই রমজান মাস আসছে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য, কথা কোন ঠিক কিনা? ওই জন্য দেখলাম দিনাজপুরে এক মাজার আগুন ধরায়া নামাজ পড়তেছে। এটা ভালো না, এটা কি না? মান হাফারা হুফিরা, কবর করলে নিজে কিন্তু ফইরা মরতেইব। আজকেও স্ট্যাটাস দিছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটা ভালো না। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা। আল্লাহ বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ বলছেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ولا تعاونوا على الإثم والعدوان। এটা কি আমার কালাম ভাই? কার কালাম? আল্লাহ ফয়সালা দিয়েছে কোন পথে আপনি চলবেন, কাকে আপনি বাছাই করবেন। বন্ধু কি সবার সাথে হওয়া যাবে? সবার সঙ্গে কি পীড়িত করা যাবে? নবীর দুশ্মনের সাথে পীড়িত করা যাবে? তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে মায়া বিয়া দেওয়া যাবে না, সে মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, তার কবরের পরে যাওয়া যাবে না, মুনাফিকদের কবরের পরেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক চিল্লাইতাম না, আমি জোরে কথা বলবো না, কিন্তু বুঝাইয়া দিয়ে যায় ওলি আল্লাহর পথে থাকলে দাম বাড়ে না কমে। 9টা মাকারমা মওলাকাল্লাহ ইত্তা বাজান আমি ডরাই না। আজকে একজন বলছে আমরা গেলে নিবো, আমি হিয়ানো চাই ওয়াজ করু, কথা কোন ঠিক না বেটি? খুব সাবধান। এই হাতের কবজির দাম আছে, এই হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমরা নবীর দুশ্মন হয়ে নবীর বিরুদ্ধে কলম দিয়ে কাগজে কিছু লিখি নাই। এই হাত দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমার মওলার বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমরা দয়াল নবীর বিরুদ্ধে, নূর নবীর বিরুদ্ধে, হায়াতুন নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। সুতরাং আমাদের হাতের দাম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। সিদ্ধান্ত হবে কোরআন দিয়ে, সিদ্ধান্ত হবে নবীর সুন্নাহ দিয়ে। রাসূল বলছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা বলেছি? ভাইরা আমার, আমি দেখতেছি রাস্তাঘাট সব ব্লক, ভিতরে জায়গা নাই। প্লিজ আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো গেটটা একদম লক করে দেন, বাহিরে জায়গা নাই, রুটঘাট সব ব্লক। এটা কোনো তাহির হুজুরে দেখার জন্য নয়। তাহির হুজুর বারবার আসে, বারবার কাউকে দেখতে হয় না, একবারে দেখাই ভালোবাসা হয়।
বারবার যখন দেখবে বুঝতে হবে এটার ভিতরে একটা কিন্তু। মগবাজার দরবার কি আমরা এমনি আসি? মারহাবা জোরে বলেন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। বেশি না, ঘন্টাখানি কথা বলবো, কিন্তু আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হবে। এটা কোরআনের আওয়াজ, এটা হকের আওয়াজ, এটা সুন্নিয়তের আওয়াজ, এটা আমাদের আদর্শের আওয়াজ, এটা দেশের ভালোবাসার আওয়াজ। এই আওয়াজে কোনো জঙ্গিবাদিতা নাই, এই আওয়াজে কোনো সন্ত্রাসী নাই, এই আওয়াজে কোনো চাঁদাবাজি নাই, এই আওয়াজে কোনো বোমাবাজি নাই, এই আওয়াজে কোনো টেন্ডারবাজি নাই, এই আওয়াজে কোনো মারামারি নাই, এই আওয়াজে কোনো হত্যা নাই, এই আওয়াজে কোনো গুম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে সাম্যের আওয়াজ, সম্প্রীতির আওয়াজ, ভালোবাসার আওয়াজ, মদিনাওয়ালার প্রেমের আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, কষ্ট নিবেন না, কেউ ধাক্কাবেন না প্লিজ। ধাক্কায় না, ধাক্কায় না, দেখেন প্লিজ। মানুষ ব্যথা পাবে, মানুষ ব্যথা পাবে। একদম দাঁড়ায় থাকেন প্লিজ, একদম না, নো। সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমি কানা ধরলাম, মনে হয় বেশি চিল্লাই ফেলছি। আপনারা রোজা বেশি কষ্ট করছেন, আবার গম্বুজের ভিতরে আওয়াজটা আরো বিকট হয়। আমি কণ্ঠ এমনি রাখবো, তবে মাঝে মাঝে কিছু কথা বলবো। আমার যখন রাগ উঠেছে আমি কাউকে ছাড়বো না। এটা কন্টেন্টমেন্ট, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। বাবা কি করো? যারা ভালো কাজ করবে এদেরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। এটা কি সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ? আরো যারা মোল্লার না আল্লাহর? বাস এখানেই থাকেন। আমার যুবক ভাইয়েরা, আমি তাফসীরের ভাষায় কিছু কথা বলবো। যা শেষে বলতাম তার শুরুতে বলেছি, আর যা শুরুতে বলতাম তা শেষে বলার জন্য মাইক হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যুবক ভাইয়েরা, ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد بن اللهم গভীর মনোযোগ, একদম আওয়াজ করা যাবে না। আল্লাহর দরবার, আবার এখানে জান্নাতের বাগান, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো, আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীর সঙ্গে চলা যাবে না, তারা সত্যবাদী, তাদের সঙ্গে থাকা লাগবে। ওয়াজ দুইটা, একটা হলো সত্যবাদী আর একটা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন, যারা নেকের কাজ করে আর গুনার কাজ করে, নেকের কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কেউ কথা বলবে, এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওলি আল্লাহর পক্ষে নামতে হবে। সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর।
এই জন্য যুবক, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন কর্মের দ্বারাও হয়। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে। আপনার সাথে আমার মনের অমিল হতে পারে, তাই বলে আমি আপনার ঘর জ্বালায়া দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবি তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করি এবং যাদের চরিত্রটা সুন্দর, এদের মতন লোকগুলা যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সত্যবাদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোর ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা আপনারা অনেকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে। রমজান মাসে দুপুরবেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুরবেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্যে। হঠাৎ করে বান্দার মনে চলে আসছে, আমার আল্লাহ না রোজাদারের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না নিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরাইয়া দিছে, মুখের মধ্যে পানি দেয় নাই। এই ছেড়া বলতেছে, আমারে কেউ দেখে না, একজন দেখতেছেন, জবান খুলে বলেন তিনি। এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওই তাকওয়া যার ভিতরে যত বেশি হবে এর অন্যায় না আমলে ধরা খায়া গেল, আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আল্লাহকে ভয় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্যে। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দিগি নয়। জিন্দিগি যদি অর্জন করতে হয় হিজরত করেন। জিন্দিগি যদি বুঝতে হয় রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন। জিন্দিগি যদি বুঝতে হয় বুকের সামগ্রী ডিলিট করে দেন। জিন্দিগি যদি বুঝতে হয় কামকে ডিলিট করে দেন। এই জন্য যুবক ভাই আমার, প্রেম সাগরে লাভ দেন, দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আপনাকে প্রবেশ করায়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের হাদিস,
আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুখে মুখে শুধুমাত্র মুসলমান দাবি করেন, এখন একটা হাদিস পড়ব। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়াও, বলো 5টা বলো। পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় দিছে। নাম বলো। মুসলমান, মুসলমান বসো। বহুত পিছায় আছো, বহুত পিছায় আছো। এই জন্য তাড়াতাড়ি ওলি আল্লাহর দরবারে যাও। শুধুমাত্র কেমিস্ট্রি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, পরিণীতি পড়তেছো, ম্যাথমেটিক্স পড়তেছো, যাই পড়ো না কেন, অনেক কিছু আছে বোঝার। তুমি 5টা বলতে পারলো, তোমাকে আমি আর একটা জায়গায় নিতাম। এটাই যে প্রাইমারি যেতে ফেল করছো, হাই স্কুল আর কি পড়বা? এই জন্য মুসলমান ব্যাড লাক। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি জানো না দেখে তোমাকে ফাঁকি দেয়। তুমি জানো না বলে তোমাকে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেয় কারা জানো? এদের নাম হলো ডাব্লিউ। এদের নাম কি? ডাব্লিউ রা ফাঁকি দেয় ইউটিউব মুফতিরা। আমার দেশে 3 প্রকারের কোয়ালিটির বক্তা বাইরিছে। একটা হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির। এরা চার্জ দিয়ে বের করে করে যেটা পাইরে সেটা দেয়। হাকিকতে তাদের কোনো এলেম কালাম তুমি পারলা না দোস্ত। তোমারে নেওয়া বড় সহজ, তোমারে ধোঁকা দেওয়া বড় সহজ। এই যে হাদিসটা পাইছি, কেন বলতেছি পরে বলবো। আল্লাহু আকবার জোরে বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার? ইসরে আল্লাহ, এটা বড় মার যদি আল্লাহ আপনারা মিলাই দেয়। মার হাবা কন। আর এটি ভালো ওলি আল্লাহ কদম থেকে ফয়েজ দিতেছি। মার হাবা কন না গেলে গেল। আমার যুবক ভাইরা, এত হামতাম করলে ওয়াজ করা যাবে না। নীরবে নীরবে স্লোলি কথা বলছি, শুনুন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জবানকে 1 নম্বর কি? এখন তোমার প্রশ্ন করি, কালিমাটা পড়ো, বলো। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে মহাশয়, আমার যুবক ভাইরা, আরো পর, আরো পর, আরো পর, আরো পর, আরেকটু পর, আরেকটু পর। আপনার লক্ষ্মী বাবা, বাবা আপনার ফাউডার ধরে কি বাজান? আরেকটু পর, আরেকটু পরে। মারহাবা কোন, মারহাবা কোন। আমার বাজান ঢেউটা জায়গা অনেক বুঝায়, কিন্তু বুঝ মানে না বাজান। প্রেমের আগুন, এরা যদি মনে করে এটা চুলার আগুন তৈলে চলবো? এটা কি গ্যাসের আগুন? এটা চুলার আগুন? এটা কিসের আগুন? প্রেমের আগুন কি পানি দিলে নিবো? বুঝে না, এটা বোঝে না। আরে সময় দে, সময় সময় জায়গা দৌড়ায়া। তাইলে আমার বন্ধু পড়ছে, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে কি? কালিমাটা সবাই পড়েন। এখন যে আপনি কালিমাটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুখে পড়লে লিখতে গেলেও এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কালিমার শত্রু, এরা নবীর শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে কি যাবে না? এই মোহিব দেখো তো একটু, আসামি এই দেখো, যারা বলে নাই পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পাশাপাশি লেখা জায়েজ আছে। মা বাবা বলেন, মা ভাই, ভাই ভাই বলে হিসাব বুঝতে বুঝছ না? ভাই ভাই না বোন, জোড়া জোড়া
ভাই, নানা, দাদা, চাচা, খালা, খালি বলে, আরে খালু, খালু, জামাই, জামাই, স্বামী, জোড়া জোড়া আসেনি? এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকে জোড়া সাইজা পৃথিবীটারে জোড়া জোড়া বানাইছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে যা মন চায় তা বললে চলবে? আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো আর বেশি বলা যাবে না। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো, এরপরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, এরপরে বলেছেন ওয়াল হজ, হজ পালন করো, তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজার? রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি? আমার নবী, আপনার নবী বলেন ওয়ালা খুলুফ ফামু সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার হুজুর তো বছরের কয়েকবার জায়গা মদিনা, যেরকম সুবহানাল্লাহ। 5টা স্তম্ভের মধ্যে একটা আছে হজ। এই হজের কাজ করা সাধারণ জিনিস না। আপনার দায়িত্ব না আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারতগুলো করা, এগুলো সবার সঙ্গে পাইতেন না। এ দরবার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন, গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুনগুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের জন্য খুবই জরুরি, দেখাও জরুরি, এই জায়গাগুলোকে অনেকে কিন্তু নিতে চায় না। অনেকে ফতোয়া দিয়ে ঘুরাইয়া দেয়, ঘুরাইতে করে অন্য মাজার নিব দূরের কথা, এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা, মদিনায় নবীর রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না। এর লেগে আমি মৌলবীরা দাঁত ভাঙা জবাব দিতে যাই, আমি জেদ্দায় গেছি না, মক্কায় গেছি না, ডাইরেক্ট গেছি মদিনায়। আগে তোরা লোকে খেলা হইব হেমনে, তোরা দিবি হেমনে, আমরা দিবে হেমনে, যাইতাম না, আমি আগে গেছি মদিনায়। জোরে কথা সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু। হাত তুলেন না, পতাকা বানাই দেন না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব ইয়া রাসূলুল্লাহ বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে
পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা বলে না কেন? How is beautiful Medina, very very good Medina. How fine is Medina, how nice is Medina. লাল চক্ষুকে এই তাহারি, আরে লাল চক্ষুকে এই তাহিরি ভয় করি না। সবুজ গম্বুজ খালি মোর চোখেতে আছে, সেটা সোনার মদিনা। ওরা যে চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের সবুজ দৃশ্য রয়েছে, সে লাল চক্ষুকে ভয় পাইতে পারে না। কি বুঝাবো আপনাকে? মারহাবা বল মারহাবা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা গণ। এই কষ্ট হচ্ছে আপনাদের? 38 মিনিটে একটা শান গাইছি, কয় মিনিট পরে? 38 মিনিট পরে একটা শান গাইছি, মারহাবা জোরে গন। আবার 38 মিনিট পরে আর একটা গামু, মারহাবা গন। এরপর আর গাইতাম না, ডাইরেক্ট জিকির শুরু করে দিল। ইনশাল্লাহ কন না কেন? মারহাবা জোরে পড়েন। রাজি আছেন সবাই? জিকির হবে কার? আরো জিকির হবে কার? কাহারও কথাই কি আমরা ওলি আল্লাহ শান ছেড়ে দিব? নবীর শান ছেড়ে দিব? আল্লাহ শান ছেড়ে দিব? মারহাবা জোরে বলেন। গভীর মনোযোগ, আল্লাহু আকবার। সবাই কি রাজি? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, একদম প্রেম প্রেম নিয়ে, প্রেম নিয়ে। দিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর মনোযোগ। আমি বলছি রমাদান মুবারক সাধারণ মাস না। হাদিস শরীফের মধ্যে পড়ার পর একটা ঢেউ এসে গেছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 12টা মাস আছে। আরবি কয়টা? আর জোরে কোনা কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান।
রমজানটা আসার আগে কয় মাস? হুজুর এখন কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আমার নবী আপনার নবী বলেন, রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবী বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন, 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজায়, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়, এই বাতাসটা আইসা জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে, একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে, বাতাসের তালে তালে একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে, তখন একটা বাজনার তৈরি হয়, বাজনার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয়, তখন জান্নাতের ভিতরে হুর আসেনি, হুর, এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুইনা যান, এই হুরগুলো তখন ফানাশাত মিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আলাল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে, এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে, ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা ব্যাগ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পিছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পিছনে পিছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয়, ভিতর দিকে হুরগুলো আসে, হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে, বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে ওড়না ছড়াইয়া, তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় ফায়াকুলনা, তখন তারা বলবে, তারা বলে, আমরা বলবো, ইয়া রব, হে আল্লাহ গো, ও আল্লাহ, রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও, ও আল্লাহ তুমি কেন সাজাইছো? গুনাহগার কয় আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয়, ইয়া রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া। কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন বলবেন কেন কেন কেন? এই জন্য কয় তাকাররু বিহিম আয়ুনুনা, মানে কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়, ওয়া নুকিররু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ রোজাদারদেরকে দিয়া দিও, এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়, আর আমাদের তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান খুলে বলেন, এই রমজানে রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক দিন কাটাইছে, ওলি আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র
বাড়ি হারা ঘর হারারি। ও বন্ধুরে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ये मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন এদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়া পড়া যা পাইছে তা চাইলা খাইয়া ঘুমাইয়া গেছে। আবার সবারে ঘুমের ঘরে রাইকা ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে। ওরে ঘুমের মধ্যে মানুষের রাইকা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর ওই জিন্দেগি তালাশ করে দেখেন এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী আপনার নবী বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বাবা বাবা, কমন সেন্স, বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মেহেরবানি করে আপনারা একটু বসুন, আমার মনে হয় ভালো হবে। আপনারা মহব্বত করে ধাক্কাধাক্কি করতেছেন, আমি জানি এই ধাক্কাধাক্কিটা একটা নিয়ামত, কিন্তু ডিস্টার্ব নয়। আপনারা বসুন প্লিজ, একটু বসুন, একদম স্বাধীনভাবে বসে পড়ুন, তাইলে কেউ আর সামনে আসবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন নাকি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি গৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুলুলা মানুষ আসে, সালা পয়রা মানুষ আসে, আউলা জাউলা চুল নিয়ে আসে, এদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না। আমার নবী আপনার নবীজি বলেন, ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছা মতো পিটাইতে থাকবে। পায়াতা আল্লাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মা দা জানবাতান, তোমরা যে আমার উম্মতটার মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? ফায়াকুলু না, ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, যখন সে রমজান মাস পাইছে, বা সাল্লাল্লাহু তাআলা ফিহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে, ফায়ারিদু
ইউরিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফীহি। ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, এ নবী গো, ইন্না খাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্যচারণ করেছে। আল্লাহ বলছে খাইস না, সে খাইছে। আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে। আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, এই রমজান মাসে সে অবাধ্যচারণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তাহার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার পেশা হুজুরে দেখলাম এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন। এই রোজাটা যে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন। এই জায়গাতে 3টা খেলা হয়ে গেছে। 1 নম্বর, বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলবেন হুজুর, এই ওয়াজগুলা কেন করতেছেন? বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যারা ডায়াবেটিস তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে। ডায়াবেটিসের রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খাই, কিন্তু রমজান মাসে ঠিল্লা খাই। এরপরে আমরা রমজান মাসেই ভালো লাগে। কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক বলা বানাচ্ছে, আমি এদেরকে শামিল রেখে বোঝাইয়া বইলা দিয়া যাই, সৈন্যা জান বালাবিরা ওলি আল্লাহর মাজারে কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের বালা কইরা দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাহিরে কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কহেন না। 2 ঘন্টার ওয়াজ বালা কইরা শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক না? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমাদান মুবারকটা শুধুমাত্র রোজা তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান, কথা কোন ঠিক কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কোরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দিব রে?
আরে 12 বছর দি বেটা শৈশবকাল গেছে গা, গুনাহ করলে কই? আবার শেষে দি 30 বছরের ভিতরে পাই 18 বছর গেছে গা, ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা, গুনাহ করলে কই? আবার পুরা কালে দিয়ে উঠতে গেলে ফইরা যাও, দইরা যাও, ফইরা যাও, গমে গমে দিন যায় পর 15-12 বছর, 60 বছরের ভিতরে দি 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বুঝা যদি আমার আল্লাহর প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আমার হামিদ চান আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি হামিদ চান নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার। মনটা চাইতেছে গাইতে গাইতে হালি যেতাম গা, ওয়াজ বাদ দিলাম, মনটা চাইতেছে, মন চাইছে ওয়াজকে বাদ দিলাম। এরপর কিছু আমার শাহজাদা কইছে স্বামী পাগলা, একবারে কলজা টুকরা আমার কইছে, কই একটু তাফসিরি ভাষায় কিছু কথা বলার, একটু বলতেছি, বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হুজুরে কোরআন নাই হাদিস তা কিতা কইয়া গেল। বেটা দুইটা যে সুন্দর, যে দুইটা হাদিস, 3টা হাদিস তা 4টা হাদিস পড়ছি, এই হাদিসগুলো সাধারণ না, যে হাদিস পড়ে গেছে একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান। এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, আমি যে হাদিসটি ভাঙ্গা ভাঙ্গা অর্থ তুলছি, মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনে অর্থ তুলছি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে কর। তাহলে হাশরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। তখন হাশরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে পানি পানি পানি। ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোরে 2টা ভাগ কর, এক ভাগ মানুষের জাহান্নামের কোজের পানি দেয়, নাউজুবিল্লাহ করে কি, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করিয়া দে, যে এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলোরে জাহান্নামের পুজের পানি দিবে রে। ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা, জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছে, তুমি আমরা এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যে এই পানি 1 চাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না 1 ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, ওই সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা এমন পানি যেই পানির 1 ফোঁটা পান করাইলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা গোমান কি লাগে, ওই পানিটার ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে, ওই ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে, ওই যে আসেন ভাই পড়ছে না, ওই যে হ্যাঁ আসেনি 27 নভেম্বর নাকি? আচ্ছা, এটা একটু পরামর্শ করুন না, ইনশাল্লাহ একটা কিন্তু আছে বলুন না, কথাটা বলে দেওয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা, ওই পানিটার রং হইল দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, কই ঢেউ আছে, ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে পার আসেনি, কই হ পার আছে, কই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে, কই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই হ
মাটি আছে। কই মাটিটা কি দিয়া বানাইছে? কই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। কই এই পানির গুণাগুণ কি? কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদুনি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী কয় উম্মত আল্লাহ যে আমার একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? শুইনা যাও মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। আল্লাহু আকবার বললেন, আর তিনবার করলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসমা قالنا يا رسول الله انظر حالنا। আমার নবী আপনার নবী বলেন উম্মত মিম্বারি আলা হাউজি। আল্লাহ যার হাউসটা দিছে এই হাউজের উপর আমার মিম্বর। ও নবীও কেন বানাইছে? আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তারকা আছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে। আমি যেন পাত্র দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি। ও আপনি কি দিয়া মাছ বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসার
কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য আমার নবী হলো আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি, নবী হলো আতাই সূত্রে মালিক। ও বন্ধুরে বন্ধুরে, আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করব। এবার যারা জাহান্নামের পুজোরে পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরা তোমার সন্তুষ্টি কামনা করি, তারাও তোমার সন্তুষ্টি কামনা করি। আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলাম। ও আল্লাহ গো আল্লাহ, আমরা পাইলাম জাহান্নামের পুজোর পানি, ওরা চাইলেও পাইলো জান্নাতের পানি। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, আরে ভাই দুনিয়াতে রোজা রাখো নাই, দুপুর বেলা ভাত খাইছো হোটেলে ঢুইকা, ইচ্ছা করে রাতের বেলা মাছের কাটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ। নামাজ না ফিরে যে ঘুমাইয়া গেছো, ফজরের নামাজ না ফিরে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো, জোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো। অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না, এক মাসের মধ্যে 20 দিন না গেলে বেতন দেয়নি, বেতন কাইটটা দে রে বাবা। এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটটা দে। আর আমার আল্লাহ যে বলছে 5 ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা, এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমায়া রইলাম, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপর আল্লাহ কেন মানে না? ওই রহমান আর রহিমের খেলা, রহমান আর রহিমের খেলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে এত অত্যাচার করি, এরপর আল্লাহ খাওয়াইতাছে। আমরা জিনা করার পরও খাওয়াইতাছে, চুরি করার পরেও খাওয়াইতাছে, দুর্নীতি করার পরও খাওয়াইতাছে, সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে, ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে, মার মনে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে, নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে। ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়াইয়া মারতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহমান ফিদ দুনিয়া, রহমানটার রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দুনিয়ার ক্ষেত্রে। ও বন্ধুরি, আল্লাহ রহমান, আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলছে তোরা অবাধ্যচরণ করতেছিস, করতে থাক, আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম, কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে ধরব তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না। ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইরা ফালায়া রাখতে পারতো। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর আল্লাহ তোমার খাওয়াতেছে, এরপর আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে। হায় রে, কতগুলা পোলাপান দেখছি রাস্তায় ঘুরছে, তারাবির নামাজ মসজিদে চলতেছে, পোলাপান গুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফালায় রাখতে পারতো। আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে খতমে তারাবি, তুই এখানের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন ঘুরতেছস, আড্ডা মারতেছস, ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো। এরপর আল্লাহ আপনার মায়া কইরা হাইন্না ঘুরাইতেছে, বিরাইতেছে, খাওয়াইতেছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ ছাড় দিব না রে, ওই দিন আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাখালাম বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আমার আল্লাহ গার ধরে বের করে দিবেন, গরম পানি দিয়ে লজ্জা দিবেন। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কই তোমাদেরকে হাসরের মধ্যে আল্লাহ ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে আমি আল্লাহ আজকে কাহার, আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই, আজকে হিসাব ফাইনাল হবে, তোরে বলছিলাম এমনে যাস নাই, হিসাব ফাইনাল হবে, তোরে বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না, তুই অন্যায় কাজ করেছিলি, তোরে বলছি খাস না, তুই খাওয়া দাওয়া করছিলি। আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া নাইছে কিন্তু খাই নাই, ও
উযু করার সময় মুখের মধ্যে পানি দিছে, দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও পানি গলার নিচে ঢোকায় না। আমার নবী আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা? কই যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজু থাকে, অনেকগুলো খাবার থাকে গো, এরপরও বান্দা খায় না, এরপর বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। কয় তোমার ডরে খায় না, কয় তোমার ডরে খাই না। যুবক তোরে পাউডার দিরা বইলা দিয়া যায়, ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি কইরো না। মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া কইরো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ কইরা দাও। আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা যখন ইফতার নিয়ে বসবি, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। কয় কেন পান করে না? কয় তোমার ডরে পান করে নাই। তোরা না আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই, ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করব, ওয়াসফিকু দিমা, আর রক্তপাত করব। তোরা না বলছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইছলাম না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছনি আমার বান্দার গলা শুকায় রইছে, আমার ডরে খায় না। আমার বান্দার পেট পিটের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপরও খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এরা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমার কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। আমি আল্লাহরে দেখছিনি? কয় না। কয় আমারে না দেখা দেখ আমারে কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন উম্মত
ও উম্মত রোজাদারের জন্য আনন্দের জায়গায় ইফতারের সময় হয়ে গেল। ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে ওরা আমার নাতিকে দেখ আমার কেমন ডরা, তোরা সবাই সাক্ষী থাক। ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলা মাফ কইরা দিতে দেরি করব না। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা আনন্দ হলো ইনদাল লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। ও বন্ধুরি, ও বন্ধু, রাতের বেলা নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন। ও বন্ধু, কি দিয়া বোঝাবো, শুধুমাত্র বোঝাইয়া দিয়া যাই রে বাবা। আমার নবী, আপনার নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া, জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। আল্লাহ যখন কুদরতি হাত মুবারক পুরস্কার দিব, আমার বান্দার নবী আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? তাইলে এখন আওয়াজ করে বলেন আমরা সবাই রমজানুল মুবারকের নামাজের দরকার আছে না নাই? এই পোলাপান সাবধান বলে দিলাম, খবরদার খবরদার বলে দিলাম রে মেহমান, রমজান মাস একটা মেহমান, এই মেহমানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান হলো মেহমান, তাকে সম্মান করতে হবে। যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজে যেতে হবে। যুবকদেরকে বলবো সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজরের নামাজে মসজিদে যেতে হবে। আপনাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে, ইতিকাফে বসতে হবে। যুবক ভাইয়ের আমার এই জন্য বসবেন, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এই হজ আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? এই ইতিকাফ আমরা চাই কি চাই না? খবরদার বলে দিলাম, আমার রাসূল বলছেন যেই ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন। রমজান মাসটাকে আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো যারা নিয়ামত না কিয়ামত? ভাইয়ের আমার, রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। রহমত চলতেছে, কি চলতেছে? রহমত চলতেছে। এরপরে আসবে মাগফিরাত, তারপরে আসবে নাজাত। আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো, আল্লাহ যদি তুমি আমরার মরণ দাও, রমজান মাসে মরণ দিও। আমিন কর না কেন? 3 বার কর আমিন। রমজান মাসে যদি আল্লাহু আকবার বলে না কেন? রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আমার আবারও 38 মিনিট হয়ে গেছে। মারহাবা জোরে বলেন। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওলির দরবারে এসেছেন, উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন? নামাজ ছাড়া ওলি হয়েছেন? ওনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না? আরে হজরত জিম্মাদারি তো লয়ে গেছে, কাফেলা লয়ে লয়ে যাইতেছে। মনে ভোর শান্তি লাগেনি? শান্তি লাগেনি? যে একবার মদিনা গেছে তারা জিজ্ঞাসা না মদিনা কেমন লাগে, সে বলবে বাবারে মদিনা বারবার যেতে মনে চায়। ঠিক কিনা বলেন? বলেন না? মনে বড় আশা ছিল যাবো মদিনা, সালাম আমি করব দিয়ে, সালাম আমি করব দিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাবো মদিনা, মনে বড় আশা ছিল যাবো মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু
দয়া করি। কাফেলা যায় না, কাফেলা 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 মারহাবা কোন। আরে কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও গো আমার একটু দয়া করে। সঙ্গে যদি না নাও মোহরা, গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়। মনে বড় আশা ছিল যাবো মদিনা, মনে বড় আশা ছিল যাবো মদিনা। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর ধরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, সঙ্গে নাই মোর তরি, সঙ্গে করে নাও দয়া আমায় একটু দয়া করে। আমার আশা আছে সম্ভব হলো না, আশা আছে সম্ভব হলো না, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাবো মদিনায়, মনে বড় আশা ছিল যাবো মদিনায়, মনে বড় আশা ছিল যাবো মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন। ওই মদিনা যেতে চান কি চান না? রোজা রাখতে চান কি চান না? মদিনার দাম কার কারণে? নবীর কারণে। মক্কার দাম বেড়েছে কার কারণে? আজকের মাহফিলের দাম বাড়ছে কার কারণে? আল্লাহু আকবার কোন না কেন? আর আল্লাহু আকবার। যে সময়টুকুন কথা বলেছি, দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছি, শুধু বোঝার জন্য বলছি। রমজান মাস, রোজা রাখলে লাভ আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, ঠিক কি না বলেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর মা বাবার খেদমত করবেন। চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? যদি আপনারা চান, আজকের মাহফিল থেকে ওয়াদা রইল, মগবাজার দরবার শরীফে আসছেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? আরো জবান খুলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমরা সব সময় লাভ চাই, ইনশাআল্লাহ বলেন না কেন? একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এই দরবারের যারা ভক্তবৃন্দরা যারা আছেন,
মুর্শিদি গাবো তো একটু জিকির করে, বলছি না যে 38 মিনিট পরে আবার জিকির হবে? আমি বলছি না হবে? তোমার বাড়ি, আপনার বাড়ি ব্রাহ্মণপাড়া না? এই জন্য তো বেশি পাগল মজিদ ভাই। আর চিনছি। আল্লাহু আকবার, জোরে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আমি যে 1.5 ঘন্টা কথা বললাম, আমি কি দলিলের বাইরে কথা বলছি? একদম কারেক্ট 1.5 ঘন্টা কথা বলছি। দলিলের বাইরে কথা বলছি? কোনো অবহেলা করছি? কোনো ফাঁকিঝুঁকি করছি? রমজান মাসের মাহাত্ম্য নিয়ে কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর মাজার তিনি একজন আমাদের জন্য একটি পরিপূর্ণ একটি আদর্শের জায়গা, পরিপূর্ণ একটি আদর্শের জায়গা। উনি যেভাবে আমাদেরকে সুন্নাত শিখে গেছেন, বলে গেছেন, আমরা সেভাবে আছি। উনি এখান থেকে নেই, উনি বাগদাদ থেকে হয়ে একদম মদিনাওয়ালা পর্যন্ত আমাদের সিলসিলার যে আমাদের যে আদর্শের কথাগুলো এভাবে ধারাবাহিকভাবে আল্লাহর ওলিগণ আমাদের কানে পৌঁছে গেছেন। এই জন্য আমরা নতুন কোনো কথা শুনে কান দেই না। আমাদের সিলেবাস আছে, আমাদের সিলেবাস, এই সিলেবাসের বাইরে আমরা যাই না। দেখছেন না? এই জন্য আমরা কোনো পদ পদবি চাই না। যদি চাইতাম রাজপথে নামলা বলে আন্দোলন করলাম বলে বাবার, এটা আমরা চাই না। আমি জানি যে সব চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, টেয়ার পাগল। কথা কোন ঠিক না বেটি? সত্যিকার তো ধর্মরে কেউ ভালোবাসে না, ভালোবাসে একমাত্র ওলিরা। কথা কোন ঠিক কিনা? সত্যের ধর্মরে কেউ ভালোবাসে না, এরা ভালোবাসে শুধুমাত্র ক্ষমতা আর চেয়ার। কথা কোন ঠিক কিনা? আমরা এটা বুঝা ফেলাইছি, যা বোঝার বুঝে গেছি। এবার আসেন মিলেমিশে চলি। ভাই কৌমি ভাইয়ের এমন অনেকে আসছে এখানে বাইরে, এবং এটা মগবাজার না, এটার পাশেই তো ইয়া আছে, এই যে আরে নাম জানে কি কি আরে না কি অফিস জানা আছে, কেন্দ্রীয় অফিস, জামাত ইসলামের কেন্দ্রীয় হেড কেন্দ্রীয় অফিস। আরে আস্তে শুনো, জিকির এক কথাটা শেষ করি বাবা। এই যে মগবাজার আমার এখান থেকে বেশি দূরে না, জামাতের কেন্দ্রীয় অফিস আছে। এই যে কওমি মাদ্রাসা ছাত্ররা আইছে, ইসলামী আন্দোলন, ঠিক আছে নি? এই সব কওমি মাদ্রাসা বাইরে আসছে, ওরাই বলতেছে, এরা বেশি বলতেছে জিকির করেন, এরা কাটতে নিয়ে ছাড়তে ভালো করে। তোরা আমি চিনি, আরে ভোলাভান পরে আমার বাসটা দিতে তোরা, আমি বুঝা ভালাইছি। এর লেগে 1.5 ঘন্টা কেউ আসপিরালাইছি। আগে ইসলামী আন্দোলন আছে, খেলাফতে মজলিস আছে, জামাত ইসলাম আছে, বাংলা ইসলামী ফ্রন্ট আছে, ইসলামিক ফ্রন্ট আছে, জাকের পার্টি আছে, তরিকত ফেডারেশন আছে, সুপ্রিম পার্টি আছে। বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল, রাজনীতি দল আছে। এখন আপনারা যদি মনে করেন যে দেশে উলামায়ে কেরামরা সংসদের নেতৃত্ব যাইবেন, কিছু অংশ লোক, সবাই মিলতইবনি, সবাই মিলতইবনি। আপনারা মিলবেন কেমনে আমি কই, আপনারা কেমনে মিল কয়ে দিয়া যায়? হারুন মিয়া কথা কন, আপনারা আর বড় হুজুর, আমরার বড় হুজুর আসেনি, সবাই একটা দরজা লাগায় ভিতরে বন বয়া আকিদার বিষয় যেটি আছে ওইলে আপনি আমারা বুঝাই নিন, নাইলে আপনারা বুঝা আয়েন। এরপরে যদি আমরা যদি একটা মিল হইতাম পারি, এমন কোন মারফুত নাই, আমরা কাছ থেকে এগুলো ছিনাই নিব। আর আপনি যদি আমরা বড় বাস দিন, তাহলে আমরা তো মাহাল বাস দিম। কেমন দিলাম, কেমন দিছি, কেমন দিলাম? যাক, মিলেমিশে চলবো ইনশাল্লাহ। কোনে আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন, তবে কেন এক নাম হে মুসলমান, এক করিয়া হবন, ঠিক কিনা? মিলেমিশে চলবেন, মিলেমিশে, ঠিক আছে? কোনো ধাক্কা ধাক্কি চলবে? ওলামায়ে কেরামদের বিভাজন আলোচনা সাপেক্ষে সমাধান হোক, আমরা চাই কি চাই না? মাজার ভাঙতে যাবেন না, জিয়ারত করতে যাবেন ইনশাআল্লাহ। মাজার ভাঙতে যাবেন না, জিয়ারত করতে যাবেন, এতে আমরা খুশি হব। কথা কারণ ঠিক কিনা? আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, ঠিক কিনা? যখন মাজার ভাঙবেন তখন আমাদের ভয় হয়, না জানি কোন দিন আবার আমাদেরকে ভাঙবেন, ঠিক না? এগুলো ঠিক না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। মারহাবা কর, এটা জিকির হবে, তাই নাকি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কর। মাশাআল্লাহ।